এটা হচ্ছে খাদ্য গুদাম না ভাই? আপনার ধান চাউলের ব্যবসা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মিলন ভাই, আমরা কি কথা বলতে পারি? এই স্পিকারটা নেবেন, মাইক্রোফোনটা দিই। মিলন ভাই, ভাই আমি জানতে চাই, এই যে দেখতে পাচ্ছি নাদুস নুদুস গরু, হ্যাঁ জি, এটা কোন জাতের এগুলো? এটা ভাই এই গরুটা হচ্ছে করস, বুঝছেন? করস? এটা হচ্ছে অস্ট্রেলিয়ান করস। আচ্ছা আচ্ছা। তো এটার ওয়েট কত আছে যদি বলতেন? এটা ওয়েট আছে আমাদের 28 মণ প্লাস। 28 মণ প্লাস। দাম হয়েছিল কত? দাম হয়েছিল 6.5 লাখ। 6.5 লাখ? জি। তো সেল করার না করার কারণ কি? দাম তো আরো বেশি হবে, খরচ বেশি না? আরো বেশি হবে। আচ্ছা দাম হবে 7 লাখ প্লাস। আচ্ছা। তো আমি একটু জানতে চাই এর খাবার দাবার সম্পর্কে, কি কি খায়? এর খাবার দেওয়া হচ্ছে সকালে যে গোসল করার পরে খাবারটা দিই, সেই খাবারটা হচ্ছে আপনার শাল, হ্যাঁ পালিশ, হ্যাঁ খড়, হ্যাঁ। এটা মিশিয়ে একবার তারে খাওয়াই দিই। আচ্ছা, সকালে খাবার গেল, আর আর সারাদিন? দুপুর টাইমে গোসল করে হুম 3টের দিকে ওরে দিয়ে হচ্ছে লেগেন সরিষার খোল, হুম। পালিশ, আচ্ছা খ্যার আর হচ্ছে ছাল। আচ্ছা। তো ওর চিকিৎসা সম্পর্কে যদি একটু বলতেন। একটা গরুর সাধারণত কি কি রোগ হয়ে থাকে? সাধারণত পাতলা পায়খানা হয়, তারপরে আপনার শরীরে ব্যথা বিষ হয়, তারপরে পা জ্বরে, তারপরে আপনার এই যে বিভিন্ন রকম রোগ হয়, গরু যেগুলো রোগ হয় আচ্ছা। সেগুলো রোগই হয়। আমি তো আমাদের এখানে বেশিরভাগই এদের চিকিৎসার জন্য কি ডাক্তার নিয়ে আসেন, নাকি আপনারাই ট্রিটমেন্ট দিয়ে থাকেন? চিকিৎসা আমরা দিই, যখন বড় ধরনের কোনো সমস্যা হয় ডাক্তার ডাকি। তখন ডাক্তার আসে? জি। আচ্ছা। এই গোসল করান দিনে কয়বার? এটা হচ্ছে আবহাওয়া তাপমাত্রা বুঝিয়ে, যদি আবহাওয়া অনেক বেশি গরম হয় হ্যাঁ তাহলে দিনে 4 বারে ধোয়াই। আর ধোয়ানো বলতে গাভী যদি হতে হয়, আর যদি আবহাওয়া নর্মাল থাকে হ্যাঁ। তারপর দিনে 2 বার 3 বার গোসল? জি। আচ্ছা। খামারে কি গরু আরো ছিল মনে হয় না? কি ছিল? আচ্ছা। তো কেউ যদি আপনার কাছ থেকে কেউ যদি আপনার কাছ থেকে বাছুর ক্রয় করতে চায়, বাছুর ক্রয় করতে পারবে কিনা? আমাদের তো মূলত এটা বাছুরের ফার্ম না, আমাদের বড় গরুর ফার্ম, বুঝছেন? আচ্ছা দুটো গাভী আছে, দুটো গরু, দুটো বকন বাছুর আছে। আচ্ছা একটা শাহিয়াল, একটা হচ্ছে দেশাল করস। আচ্ছা। তো কেউ যদি ক্রয় করতে চায় সম্ভব কিনা? সম্ভব। আচ্ছা। সেক্ষেত্রে আপনার এই অবস্থান, আপনার এই খামারের লোকেশনটা বলে দিন। আমার অবস্থানটা হচ্ছে মাছপাড়া রেল স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড আসছে, হ্যাঁ ডান সাইডে সুশান্তদার গরু চালির ফার্ম, চালি আড়ত, চালের আড়তের পিছনেই এগুলো বললে সবাই চিনবে? যে স্ট্যান্ডে। আচ্ছা। তো এখানে মোট কতটি গরু আছে? এখানে গরু মোট আছে আপনার এই 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 রুমে আছে 6টা, আর ওই রুমে আছে 2টো। ওই রুমে আছে 2টা? হ্যাঁ, আচ্ছা, মোট 8টা আছে। বুঝতে পারছি। তো এত এত জাত রাখে অস্ট্রেলিয়ান জাত কেন? এটা তো অস্ট্রেলিয়ান জাত না, মূলত অস্ট্রেলিয়ান হচ্ছে করস। আচ্ছা, এত জাত রাখে অস্ট্রেলিয়ান ক্রস কেন?
হয়তো এটা আমরা তো বাজার থেকে কড়াই করে নিয়ে আসে এলাকা বিক্রি করি, বোঝেন নাই, বড় বানায় আর বিক্রি করি। হ্যাঁ ও আপনারা গরু মোটা তাজা করেন? হ্যাঁ, এটা আমরা বাজার থেকে কড়াই করে নিয়ে আসি, কিনে নিয়ে আসি, যেটা পছন্দ হয় সেটা কিনে নিয়ে আসি, সে বিক্রি করি। এবার এটা হচ্ছে মুন্ডি, মুন্ডি, এটা হচ্ছে মুন্ডি। অর্থাৎ এই গরুটা ঠিক নাই। 2 বছর পালি, তাহলে এই গরুটার ওইটা কত জানেন? 50 ফুট প্লাস। 50 মণ প্লাস? হ্যাঁ, এই গরুটা অনেক বড় হয়, এই ঘরে আটবেই না, এই রুমে ছাড়াতে পারবে না, উপরে বাজে যাবে, পিছনে বাজে যাবে। এটা বাচ্চা, এটা এখন দাঁতই নাই, সেটা মুন্ডি বাচ্চা। বুঝতে পারছি। এই যে গরু লালন পালন করছেন, এর সাথে আছেন, কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। তো কখনো কি মনে খারাপ লাগে না এই যে গোবরের ভিতরে আছি আমি? না, এই জন্য খারাপ লাগে না, খারাপ লাগে যখন গরুর দাম পাই না, যখন দাম পান না। যখন যেমন ঢাকাতে গরু নিয়ে গেছিলাম একটা 30 মণ করে, 4টে গরু নিয়েছিলাম, 2টি বিক্রি হয়েছে আর 2টি বিক্রি করতে পারি নাই। ও, এই জন্য মনে খারাপ লাগছে যে এত দূর কষ্ট করে গরু নিয়ে গেলাম, অথচ দাম পেলাম না। বুঝতে পারছি। আপনারা কি সারা বছরই এরকম গরু মোটা তাজা করেন নাকি শুধু কোরবানি উপলক্ষে? আমরা শোনেন, আমরা মূলত গরু পালি, বুঝছেন, গরু পালি, সবসময় বিক্রি করি, সবসময় ই করি, যখন যার মনে চায় সে কাছে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই, বুঝছেন। আমরা শুধু কুরবানি উপলক্ষে না, কোনো অনুষ্ঠানের জন্য হলেও হবে, তাই তো? জি, ও যেমন ওই গরুটা বিক্রি হয়েছে, কাজে আজকে নিয়ে যাবে। ওটা বিক্রি হয়ে গেছে? জি। আচ্ছা, কত টাকা বিক্রি হলো? ওটা বিক্রি হয়েছে আপনি লেগেন 3.5 লাখ। 3.5 লাখ টাকা? জি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি 3.5 লক্ষ টাকার গরু। এই যে দেখুন প্রিয় দর্শক, 3.5 লক্ষ টাকা সেল হয়ে গেছে, এটা নিয়ে যাবে। আচ্ছা, আপনার এখানে টোটাল গরু ছিল কতটা? টোটাল গরু ছিল 12টা। 12টা? জি। তার মধ্যে 4টা বিক্রি করছেন, তাই তো? জি। আচ্ছা, তো কেউ যদি এই গরুর ফার্ম দিতে চায় তাহলে তার জন্য আপনি কি বলবেন? কি আপনার কথা বুঝি নাই? কেউ যদি গরুর ফার্ম দিতে চায় পরামর্শ কি দিবেন? কেউ যদি নতুন উদ্যোক্তা হতে চায়, নতুন উদ্যোক্তা এই গরু ফার্মে, তার জন্য কি পরামর্শ দেবেন? যদি ফার্ম করতে চায়, হ্যাঁ, হ্যাঁ পরামর্শ দিব, ভালো জিনিস, ভালো উদ্যোক্তা করুক, সে তার মতো করে সে করবে, আবার উদ্যোক্তা কি। এটা কি লাভজনক ব্যবসা? প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকল বাহাদুরপুর গ্রামের যে প্রশান্ত দাদা রয়েছে, প্রশান্ত দাদার গরুর ফার্মে। প্রিয় দর্শক, এখানে শত শত গরু ছিল, কুরবানি উপলক্ষে সেগুলো সেল হয়ে গিয়েছে। এখন যেগুলো অবশিষ্ট রয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। দেখুন আপনার এই ফার্মের অবস্থানটা, 3 পাশে খোলামেলা আর এক পাশে আপনার তাদের যে বিল্ডিং সেটা। এই যে এই গরুটা দেখুন আপনি, 3.5 লাখ টাকা সেল হয়েছে। আর একটা গরু 6 লাখ প্লাস দাম হয়েছে, কিন্তু তারা সেল করেনি, বলেছে যে এটার দাম আরও বেশি হবে। প্রিয় দর্শক, সেই গরুটা যদি আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই, চলুন তাহলে। তারা অনুমান করছে 7 লাখ টাকা হবে। এই যে আপনারা এটাকে দেখতে পাচ্ছেন, এবং তার যে শব্দ, গুংরানোর শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এখানে একটা শাহিওয়াল গাভী রয়েছে। আমি ভেবেছিলাম হয়তোবা এটা ষাঁড় বাছুর হবে, কিন্তু ওর দুধ দেখে এখন আমি বুঝতে পারছি ও আসলে একটা গাভী গরু। এই যে দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি গরুর জন্য খড়
সেই সাথে খড় কাটা মেশিন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটর, এই মোটর দিয়েই গরুর ঘর এবং গরুটাকে পরিষ্কার করতে হয়। এই যে দেখুন, আপনারা গরুর শুধু খড় খাওয়ান নাকি দানাদার জাতীয় ঘাস খাওয়ান? আমরা শুধু খাওয়াই হচ্ছে আপনার ছাল, খোল, খড়, কাঁচা ঘাস খাওয়ান না? হালকা কাঁচা ঘাস মিশিয়ে দিই খাওয়ার মধ্যে। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, সব রকমেরই খাবার খাওয়ানো হয়, আপনারা শুনলেন। চলুন আমরা একটু আর একটা খামার রয়েছে সেখানে গিয়ে দেখি কি পরিবেশ, কি পরিস্থিতি, কি রয়েছে সেখানে। প্রিয় দর্শক, এখানেও গরু রয়েছে। বলেছিলাম আপনাদের শত শত গরু ছিল, সেল হয়ে গিয়েছে। এখন অবশিষ্ট রয়েছে যেগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখুন গরুর সাইজ। এটা প্রশান্ত দাদার খামার, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকল বাহাদুরপুর গ্রামে অবস্থিত। প্রশান্ত চাউলের দোকান বললে সবাই চিনে থাকবে।